হর হর মহাদেব। ভক্তি ও পূজন কথায় আপনাদেরকে স্বাগতম। হিন্দু ধর্মে নানা শাস্ত্র, বিবিধ ধর্মমত, ধর্মপথও ভিন্ন। সংসার ধর্ম যেমন কঠিন তেমনি জটিল। এই সংসারে থেকে আমরা যাতে ভক্তি ও মুক্তির পথে পৌঁছতে পারি তারই উদ্দেশ্যে ভক্তিমূলক ব্যাখ্যাগুলো আপনাদের কাছে সহজ বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার এই আন্তরিক প্রয়াস দ্বারা সকলে উপকৃত হলে আমার চেষ্টা সার্থক বলে মনে করব। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। শ্রদ্ধেয় শ্রোতা ও ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব পুত্রদা একাদশীর ব্রতকথা নিয়ে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি শ্রাবণ পুত্রদা একাদশী নামে পরিচিত। এই ব্রত পালন ও ব্রতকথা পাঠ করলে সন্তান, সুখ, সৌভাগ্য, মোক্ষ লাভ করা যায়। শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ করলে খুশি হন বিষ্ণু। এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। এই ব্রত সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন নারায়ণ। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্যর বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরের রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা আমার কথা শোনো। আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদও কখনো আমি গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করেছি, কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালযজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করল। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেল। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন, সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালযজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণেই এই মুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলো যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফল
আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন, কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের জাতের মঙ্গল হয় আমি নিশ্চয়ই সেই চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে জীবন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনের পথে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজা পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। তখন বললেন, ওই রাজা পূর্বজন্মের এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। সেখানে একটি গাভী ও তার বাছুর জল পান করছিল। তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছে। সবাই তখন বললেন, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারে। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রৌপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে রাশি অনুযায়ী একাদশীতে কিছু দান করুন। মেষ রাশি তামার পাত্র বা লাল রঙের ফল ও মিষ্টি দান করুন। বৃষ রাশি রূপো, চাল, চিনি, দুধ বা যে কোনো সাদা বস্ত্র দান করুন। মিথুন রাশি ভগবান বিষ্ণুকে সবুজ রঙের পোশাক পরান বা মন্দিরে সবুজ শাকসবজি অর্পণ করুন। কর্কট রাশি শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে ক্ষীর বা দুগ্ধজাত খাবার নিবেদন করুন, দানও করুন। সিংহ রাশি গম, গুড়, তামা বা ধর্মীয় কোনো বই দান করুন। কন্যা রাশি সবুজ মুগ ডাল, ফল বা পশুকে সবুজ ঘাস খাওয়ান। তুলা রাশি চাল, চিনি, মাখন
যে কোনো অভাবী মানুষকে দান করুন। বৃশ্চিক রাশি, লাল রঙের বস্ত্র, গুড় দান করুন। ধনু রাশি, হলুদ রঙের মিষ্টি, কলা বা ছোলার ডাল যে কোনো মন্দিরে দান করুন। মকর রাশি, কালো তিল, বিউলির ডাল, সর্ষের তেল বা কালো রঙের পোশাক দান করুন। কুম্ভ রাশি, ছাতা, সর্ষের তেল, জুতো বা গরিব মানুষকে জল দান করা শুভ। মীন রাশি, হলুদ রঙের ফল যেমন কলা, হলুদ বস্ত্র বা জাফরান দান করুন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি সহকারে পালন করতে হয়। এই ব্রত সকলেই পালন করা কর্তব্য। যারা এই ব্রত নিষ্ঠ সহকারে পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীদের নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলে। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভগবানের উপর আস্থা রাখবেন।